সবুজ পাতার আড়ালে যখন ভোরের প্রথম সূর্য উঁকি দেয়, তখন চন্দনাবনের ঘুম ভাঙে তিনটি মিষ্টি পাখির ডাকে। টুই টুই, কিচির আর পিউ। তারা শুধু বন্ধুই নয়, যেন এক বৃন্তের তিনটি ফুল। আজ বনের এক কোণে তাদের লাল বলটা নিয়ে শুরু হয়েছে এক মহা লড়াই। কিচির বাবার সাথে পিউ দিকে ফাঁকা দাঁড়িয়ে আছে। বাবার সাথে এই নে পিউ, এবার তোর জাদু দেখা নে। আমি তো রেডি আছি, এই ধর। যে বলটা সোজা গিয়ে পড়ল বনের সবচেয়ে অন্ধকার আর ঘন ঝোপের ভেতর, খেলার আনন্দ হুট করে থমকে গেল। ওরে বাবা, বলটা তো পুরো অন্ধকারের ভেতরে চলে গেল। ওখানে কিন্তু বুড়োরা যেতে বারণ করে, শুনেছিস? ধুর বোকা, আমরা তিনজন একসাথে থাকলে কোনো ভয় নেই, বুঝেছিস? চল বলটা নিয়ে আসি। ছোট ছোট পাখির ছানাগুলো জানতো না সেই ঘন ঝোপের আড়ালে তাদের জন্য অপেক্ষা করছে এক প্রাচীন রহস্য। ঝোপের ভেতর আলো কম, কিন্তু হঠাৎ একটা জায়গায় গিয়ে বলটা থেমে গেল, আর সেখানেই দেখা গেল এক অদ্ভুত আলো। তুই তুই কিচির, দেখ ওটা কি? একটি ছোট্ট কাঁচ আর সোনার তৈরি ঘর। জানালা দিয়ে নীল গোলাপি আলো বেরোচ্ছে, দেখতে ঠিক রাজপ্রাসাদের মতো। কি অপূর্ব! এটা কোনো খেলনা ঘর নয়, এটা তো একটা স্বপ্ন রে। কিন্তু কিচির, এটা এখানে এলো কি করে? কেমন যেন অদ্ভুত গন্ধ বেরোচ্ছে এই ঘরটা থেকে। চল আমরা বলটা নিয়ে ফিরে যাই। আরে ধুর, তুই এত ভীতু কেন? দেখ না ঘরটা কেমন একা পড়ে আছে। আমরা এটা আমাদের বাসায় নিয়ে যাই না? বিকেলে এটা নিয়ে পুতুল খেললে বনের সব পাখি হিংসে করবে। টুই টুইয়ের মনের সংশয় পিউ আর কিচিরের আনন্দের কাছে হেরে গেল। তিন বন্ধু মিলে টেনে হেঁচড়ে সে সুন্দর কিন্তু রহস্যময় ঘরটা নিজেদের বাসার কাছে নিয়ে এলো। বিকেলের আলো ফুরিয়ে যখন সন্ধ্যা নামছিল, তখন শুরু হলো আসল খেলা। যে খেলার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তা তারা কল্পনাই করেনি। পিউ কৌতূহলী হয়ে ডানার ডগা দিয়ে ঘরের ছোট্ট হীরের দরজায় টোকা দিল। সাথে সাথে খিলখিল করে একটা মৃদু আওয়াজ হলো এবং দরজাটা খুলে গেল। আচমকা আকাশ কালো হয়ে গেল। মেঘের বিকট ডাক আর তীব্র বাতাস বইতে শুরু করলো। ঘর থেকে নীল আলোর বদলে কুচকুচে কালো ধোঁয়া বের হতে লাগলো। সেই ধোঁয়ার ভেতর থেকে প্রকট হলো এক কুচ্ছের দীর্ঘ নখ আর বড় দাঁতের ডাইনি। মুক্ত! 100 বছর পর এবার আমি মুক্ত। সেই অভিশপ্ত তান্ত্রিক আমাকে জাদুকরি ঘরে বন্দি করে রেখেছিল। ভেবেছিল কোনোদিন কেউ এই পাপের ঘর স্পর্শ করবে না, কিন্তু লোভ, মানুষের লোভের মতো পাখিদের লোভও আমাকে বাঁচিয়ে দিল। আমাদের ক্ষমা করে দিন, আসলে আমরা জানতাম না, দয়া করে ক্ষমা করুন। ক্ষমা? ডাইনির অভিধানে কোনো ক্ষমা নেই, বুঝেছিস? তোদের এই সুন্দরবনকে আমি শ্মশান বানাবো। তোদের বাবা মা ভাই বোন সবাইকে আমি আমার জাদুর ব্যাগে বন্দি করব, আর তোদের এই অহংকারের বাসাগুলো ভেঙে চুরমার করে দেব। ডাইনি তার কালো জাদুদণ্ড বাতাসে ঘোরাতে ঝড় শুরু হলো। গাছের ডাল ভেঙে পড়তে লাগলো। পাখিদের সুন্দর সুন্দর বাসাগুলো ভেঙে মাটিতে পড়ে যাচ্ছে। বড় পাখিরা কিচিরমিচির করে কাঁদছে, আর ডাইনি তাদের ধরে জাদুর থলিতে ভরছে। তিন বন্ধু ভয়ে একটা বড় গাছের কোটরে লুকিয়ে কাঁপতে লাগলো। নিজেদের চোখের সামনে নিজেদের ঘর আর আপনজনদের হারিয়ে ছানা তিনটির বুক ফুটে কান্না এলো। তারা জানতো তান্ত্রিকের কাছে গেলেই মিলবে এর সমাধান, কিন্তু পথ যে বড়ই দুর্গম। বনের শেষ সীমানায় এক উত্তাল নদী আছে। ঢেউ আছড়ে পড়ছে পাথরে। তান্ত্রিকের গুহা নদীর ওপারে। আমি চাই পাচ্ছি না, আমাদের তো সব শেষ হয়ে গেল। সব আমার দোষ। আমি যদি লোভ না করতাম তাহলে কিছুই হতো না। এখন কেঁদে লাভ নেই রে, আমাদের উপারে যেতে হবে। ওই দেখ, একটা কাঠের টুকরো ভাসছে, ওটাই চলে চল, আমরা রওনা দিই। তারা কাঠের টুকরোয় বসতেই এক বিশাল ঢেউ এসে কাঠটি উল্টে দিল। তিন বন্ধু পানিতে হাবুডুবু খেতে লাগলো। তাদের ছোট ছোট ডানা ভিজে ভারী হয়ে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও, কেঁচো, আমাদের সাহায্য করো, আমাদের বাঁচাও।
ঠিক তখনই নদী থেকে এক জাদুকরী মৃদু সঙ্গীত ভেসে এলো। পানি চিরে উঠে এলেন এক পরম রূপবতী জলপরী। তার গা থেকে চাঁদের মতো আলো বেরোচ্ছে। পরী ডানা বাড়িয়ে তিন বন্ধুকে আলতো করে তুলে নদীর তীরে ঘাসের ওপর রেখে দিলেন। এত ছোট ছানা তোমরা এই মরণ নদীতে কেন ছাপ দিলে বলো? তোমরা কি জানো না নদীতে কত বিপদ? তাহলে কেন এসেছো এখানে? পরি দিদি আমাদের বাঁচাও, আমাদের বোনকে বাঁচাও। আমাদের ডুবের কারণে এক ভয়ঙ্কর ডাইনি মুক্ত হয়ে সব পাখিকে বন্দি করছে। আমরা যে তান্ত্রিকের কাছে যাচ্ছিলাম। তোমাদের তান্ত্রিকের কাছে যেতে হবে না ছানারা। তোমাদের চোখের জল আর এই অনুশোচনায় প্রমাণ করে তোমরা ভুল বুঝতে পেরেছো। দুষ্টের দমন আমি নিজেই করব। পরীর জাদুকরী ডানার বাতাসে মুহূর্তের মধ্যে তারা আবার ফিরে এলো বনের সেই ধ্বংসস্তূপে। সেখানে ডাইনি তখন বিজয়ের উল্লাসে আগুন জ্বেলে নাচছিল। এ কে কি কে কে তুমি আমার সুখে বাধা দিতে এসেছো? পুরো ছাই হয়ে যাবে। অহংকার করো না ডাইনি, তোমার পাপের ঘরা যে পূর্ণ হয়ে গেছে। ডাইনি তার কালো কাঠি থেকে আগুনের গোলা ছুড়ল। পরে তার নীল জাদুদণ্ড দিয়ে এক বরফের ঢাল তৈরি করে তা আটকে দিল। এরপর পরি তার হাতের সত্যের আয়না ডাইনির দিকে ধরলেন। আয়না থেকে তীব্র আলো ছিটকে এসে ডাইনির চোখে পড়ল। ডাইনি যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গিয়ে আবার সে ছোট্ট সোনার ঘরে বন্দী হয়ে গেল। ঘরের দরজা নিজে থেকে লক হয়ে গেল। পরি জাদুর ব্যাগটি খুলে দিতে সব মা বাবা পাখি উড়ে বাইরে এলো। তারা তাদের ছানাদের বুকে জড়িয়ে ধরলো। কিন্তু সবার মনে একটাই দুঃখ, বাসাগুলো তো সব ভাঙা চোরা। কেঁদো না বনের পাখিরা, ভাঙা বাসা আর নয়। তোমাদের এই বনের নদী আজ থেকে তোমাদের নতুন আশ্রয় দেবে। আর চিন্তা করো না। পরি নদীর পানির উপর জাদুদণ্ড ছোঁয়ালেন। পানির বুক চিরে এক বিশাল স্বর্গীয় পদ্ম ফুল ফুটে উঠল। সেই পদ্মের প্রতিটি পাপড়ি এক একটি চমৎকার নিরাপদ ঘর। বনের সব পাখি খুশিতে গান গেয়ে উঠল। এরপর পরি তিন বন্ধুর দিকে তাকালেন। তারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। টুই টুই, কিচি, পিউ, মনে রেখো, যা কিছু দেখতে সুন্দর তার সবকিছুই ভালো নয়। না চিনে না জেনে অন্যের জিনিসে হাত দেয়া বা লোভ করা ঘোর বিপদের কারণ হতে পারে। আজ থেকে তোমরা এই পদ্মমহলেই থাকবে, কিন্তু এই শিক্ষা সারা জীবন মনে রাখবে। কেমন? আমরা কথা দিচ্ছি পরি দিদি, জীবনে আর কোনোদিনও লোভ করবো না, কোনো অজানা জিনিসে হাত দিব না। পরি হাসি মুখে ডাইনির সেই ঘরটি নিয়ে মেঘের আড়ালে মিলিয়ে গেলেন। আর চন্দনাবনের পাখিরা তাদের নতুন পদ্মমহলে চিরদিনের জন্য সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তিন বন্ধু আবারও তাদের লাল বলটা নিয়ে পদ্মফুলের চারপাশে মনের আনন্দে উড়ে উড়ে খেলছে। তো বন্ধুরা, দেখলে তো, লোভী পাপ আর পাপেই মৃত্যু। না জেনে কোনো জিনিসে আকৃষ্ট হওয়া বিপদের কারণ।